গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে কিভাবে একটি সেকশন সেম টু সেম আপনি ডিজাইন কপি করবেন সেটি দেখেছিলাম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার, আমরা গত পর্বে এই পর্যন্ত করছিলাম, এই যে আপনার দ্য বেস্ট ক্যাম্পাস এই পর্যন্ত করছিলাম। তো এটার নিচে দেখে কি আছে, এটার নিচে লার্ন ফ্রম দ্য ভেরি বেস্ট, এ আর একটা সেকশন মনে আছে, একটা সেকশনই আছে আর। তো এই সেকশন শেষে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে, যেটা আপনার এলিমেন্টগুলো আর একটু অ্যাডভান্স আর সেকশনগুলো আর একটু কঠিন, সেগুলোর মধ্যে যাব। আমরা যে সেকশনটা পুরোটাই ডিজাইন করছি প্রথমে, এটা খুবই বেসিক, কারণ এটা আমাদের নতুন টিউটোরিয়াল, যার জন্য আমরা বেসিক থেকে শুরু করছি। এখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো এখন এই সেকশনটা আপনার ডিজাইন করার জন্য আমি আমি আগে আমাদের যে পেজটা আছে সেই পেজ আমি এডিটর দিয়ে এলিমেন্টর দিয়ে দিই। আর এখানে দেখেন, এটার নিচে পিছনে কিন্তু একটা ইমেজ আছে, ইমেজটা আমি ডাউনলোড দেবো। ইমেজ ডাউনলোড করার জন্য ইন্সপেক্ট করতে পারেন, ইন্সপেক্ট করে ইমেজটা নিয়ে নেন। ইমেজটা আমি ডাউনলোড দিলাম, আর এই পাশে আমাদের এলিমেন্টরের পেজ ওপেন হয়েছে। এখন নিচের দিকে আসি। এখন এখানে দেখেন, এখানে কিন্তু একটা আপনার হেডিং আছে, এখানে এখানে একটা হেডিং নিলেই হবে। আগে আগে প্রথম এখানে তার উপরে কিন্তু একটা স্পেস আছে, স্পেস কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, এই যে দেখেন, এটা স্পেস আগে পর্বে দিয়েছিলাম। তা আগে উপরের স্পেসটা দরকার নেই, আমরা নতুন যে সেকশন আছে সেটার স্পেসটা উপরে দিয়ে দেবো। তার জন্য আগে ইনার সেকশন নেব, ইনার সেকশন নেই। ইনার সেকশন নেওয়ার পর আমরা এখানে যেহেতু একটা হেডিং, সেহেতু আমরা এখান থেকে একটা কলাম ডিলিট দিয়ে দেবো। এখন এখান থেকে হেডিংটা নেই, হেডিংটা নেওয়ার পর অ্যালাইনমেন্টটা সেন্টার করি, এখানে টেক্সটটা এখানে বসাবো। এখানে এখানে কি কি ফন্ট আছে সেই ফন্টগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। আমাদের ফন্ট নেওয়া শেষ, আমাদের এখানে দেখা যেতেছে না, কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে আপনার ইমেজটা বসাই না। আমরা আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাই দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানোর জন্য এখান থেকে আপলোড ফাইল, ইনসার্ট মিডিয়া। ইমেজটা ঠিকঠাকভাবে বসাইতে আপনার পজিশন এটা আপনি সেন্টার সেন্টার দিবেন। অ্যাটাচমেন্ট এটা যেটা আছে সেটাই, রিপিট আপনি নো রিপিট দিয়ে দিবেন, আর সাইজটা দিবেন হলো কভার। এটা দেওয়া হয়ে গেছে। এখন আপনার এখানে দেখেন উপরে কিন্তু স্পেস আছে, স্পেসটা আমি দিয়ে দিই। এতটুকু মনে স্পেস আছে, স্পেস থাক। তার নিচে আর একটা আপনার টেক্সট আছে, সেই টেক্সটটা আমি এখন কপি করলাম। এখন এখান থেকে আমি ডুপ্লিকেট দেবো, এটা নতুন টেক্সট না নিয়ে। এটা যদি পি ট্যাগ হয়, আপনি এই যে থেকে HTML ট্যাগটা এখান থেকে আপনি পি ট্যাগ সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। আপনার এই ট্যাগগুলো এর ক্ষেত্রে খুবই হেল্পফুল, মানে ট্যাগ ঠিকঠাক মতো দিতে পারলে র্যাঙ্কিং অনেক হেল্প হয়। তো এখানে আপনার ফন্টের যে সাইজ, এটা মনে হয় 100 মনে হয় আছে, ওয়েটটা 100। আমাদের ফন্টের সাইজ ঠিকঠাক হয়ে গেছে। তারপরে দেখেন এখানে আপনার এটার নিচে আমাদের আর একটা ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন নিয়ে এখানে দেখেন দুইটা কলাম আছে, এই পাশে একটা কলাম, এখানে একটা কলাম। তাই আমরা এখানে ইনার সেকশন, এটার নিচে আর একটা ইনার সেকশন নেব। ইনার সেকশন নেওয়ার পর এখন এখানে দেখেন, এটা কিন্তু আপনি আইকন বক্স দিয়ে করতে পারবেন। এখন এখানে আইকন বক্স লিখি, আইকন বক্স চলে আসছে। এখন এখানে আপনার হেডিংটা নেই, হেডিংটা তার নিচে দেখেন টেক্সট আছে, সবগুলো টেক্সট। আর এখানে আপনি আইকন লাইব্রেরি থেকে আইকন মনে হয় এটা ক্লোক মনে হয় দেওয়া আছে, এই ক্লোক। এটা দিয়ে দিলেন, এটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আইকন পজিশনটা লেফট করে দেন। দেওয়া শেষ। এখন আমি স্টাইল সেকশনে যাই, আইকনের যে কালার টালার হাবি যাবে এগুলো দেব। ফন্ট, এখানে লাইন হাইট 0, তার নিচের যে টেক্সট আছে সেটা।
আমাদের এখানে হয়ে গেছে। এখন এখানে দেখেন আপনার টাইটেলের নিচে একটা স্পেসিং আছে, স্পেসটা আমরা দিয়ে দেব, এটা 35 করে দেই। তারপর দেখেন আপনার আইকনের পিছনে কিন্তু একটা কালার আছে, এটা কিন্তু আপনার আরজিবি কালার। তাই এই কালারটা নেওয়ার জন্য আপনি ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করে নিয়ে এখানে আপনি ধরবেন, ধরার পর এখানে দেখবেন যে কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই কালার কোডটা কপি করলেন, কপি করার পর আপনি এখানে আইকনের যে আপনার কলমটা আছে সেটা ধরবেন, স্টাইল সেকশন থেকে এখানে কালারটা আপনি বসাই দিবেন। তাই এখানে কালার বসানো শেষ, ডিজাইনের শেষ। এখন আমি এটা একটু প্যাডিং দেব, প্যাডিং দিলে ঠিকঠাক হবে। এটা উপরে নিচে আমি 50-50 দেই, আর সাইড দিয়ে আমি 30 দিয়ে দেখি। আর একটু মনে লাগবে, ঠিকই আছে। এখন এখানে দেখেন আপনার এখানে কিন্তু 3টা লাইন আছে, আর এখানে কিন্তু দেখেন 2টা লাইন হয়ে গেছে। এখন এই পাশে যদি আপনি একটু চাপাই দেন, তাহলে আপনি এই 3টা লাইন কিভাবে দেবেন? এই 3টা লাইন দেওয়ার জন্য আপনি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। আপনার যদি এখানে আপনার মানে মার্জিন প্যাডিং দেওয়ার পরে যদি না হয়, সেক্ষেত্রে আপনি এখানে একটা 3টা লাইন আছে, 3টা লাইনের ক্ষেত্রে আপনি এখানে একটা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারেন। বিআর ট্যাগ দিলে দেখবেন যে সবগুলো আপনার লাইন 3 লাইন হবে। এখন এখানে একটু দেখেন, দেখেন 3 লাইনে চলে আসছে। তো আমাদের যে প্রথমে উপরে যে সেকশন ছিল সেটা, আমার উপরে যে কলামটা এটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা এখানে নিচের যে কলাম সেটা ডিজাইন করব। সেটা ডিজাইন করার জন্য আপনি এখান থেকে যদি ডুপ্লিকেট দেন, তাহলে এই পাশে যাবে, আপনি এই আপনার যে আইকন বক্স আছে সেটা আপনি ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করলেন, এখন দেখেন 2টা কিন্তু নিচে নিচে চলে আসছে। তার আগে আপনি যে কালারটা দিয়ে দিয়েছিলেন আরজিবি কালার, সেটা আপনি জায়গা থেকে রিমুভ করে দেন, এটা জায়গায় দরকার নাই। এখন আপনি কালারটা দিবেন হইলো এই আইকন বক্সের উপর। আইকন বক্সে কালার দেওয়ার জন্য আপনি অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে আপনি কালারটা দিয়ে দেন। কালার দেওয়া শেষে এখন আপনার আবার অ্যাডভান্স থেকে প্যাডিং দিতে হবে। আমি টপে 50 দেবো, বটমে 50, আর সাইড দিয়ে দেবো 20 করে। যে যেরকম করলাম এরকমই আবার নিচেরটাও একই। তো এটা আমি ডিলেট দিয়ে নিয়ে এটা এই জায়গা থেকে জাস্ট খালি ডুপ্লিকেট করি। এটার নিচে কিন্তু আর একটা স্পেসিং আছে, স্পেসিং আপনি স্পেসারও ব্যবহার করতে পারেন অথবা মার্জিনও দিতে পারেন। তো আমি এখান থেকে একটা স্পেসার দিয়ে দেবো। স্পেসার এখানে 10 দেই, দেখি 10-এর একটু কম হয়, 5। তো এখন আমার এই 2টা যে পার্ট আছে সেই 2টা পার্টই ডিজাইন করা শেষ। এখন আমি এখানে কন্টেন্টগুলো বসাবো। এখানে আপনি 4টাই নিতে পারেন একসাথে, নিয়ে জাস্ট খালি পরে বিআর ট্যাগ ইউজ করবেন। আর এখানে আইকনটা যা আছে, আইকনটা হচ্ছে ম্যাপ আইকন। আমাদের কিন্তু এই পাশে কলাম 2টাই ডিজাইন করা শেষ। তখন এই পাশে দেখেন আরেকটা কিন্তু ম্যাপ আছে। তা ম্যাপ দেওয়ার জন্য আপনি এখানে লিখেন ম্যাপ, গুগল ম্যাপস এটা আছে, এটা দেন। আপনার জায়গা থেকে আপনার নিজের ম্যাপটা, নিজের যে লোকেশন সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন, জাস্ট খালি অ্যাড দিবেন তাই হবে। তো এটা দেওয়া শেষ। এখন আপনি এখান থেকে সবগুলো অ্যালাইনমেন্টগুলো সবগুলো মিডিলে করে দেন। মিডিলে দেওয়া হয়ে গেছে। এখন এখানে ম্যাপের মধ্যে যান, ম্যাপের মধ্যে যাওয়ার পরে হাইটটা আছে, হাইটটা আপনি অ্যাডজাস্ট করে দেন যতটুকু লাগে। আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে, দেখেন। এখন দিয়ে একটু মিলাই, আমার নিচের একটু আবার স্পেস আছে, স্পেসটা আমি দেওয়ার জন্য এখান থেকে স্পেসার নিয়ে দিয়ে দিলাম। নিচের স্পেসারের জন্য আমি এখানে 150 দিয়ে দিই। 150 মনে হয় বড় হবে, 100 দেব। এখন আপডেট। এখন একটু ভিউ করে দেখি। দেখেন আমাদের এই পার্ট আর এই পার্ট দুইটা কিন্তু সেম, একেবারে সেম টু সেম আসছে। তো এইভাবে আপনারা মনে করেন এক একটা সেকশন, এক একটা কলাম সেম টু সেম ভাবে ডিজাইন করতে পারবেন। তো নেক্সট আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেইখানে আমরা দেখবো যে কিভাবে সম্পূর্ণ পেজটা কিভাবে কপি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।